আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভ বেবি প্রিন্সেসের সঙ্গে। যারা লাইভটা দেখতে এবং শুনতে পারছো অবশ্যই জানিয়ে দিবে যে লাইভটা ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আজকে আমি কি উল্টা ওড়না নিচ্ছি? আমি তো বাম পাশে কখনো ওড়না নেই না। কপালটা দেখছো কত বড় হয়েছে চুল পড়তে পড়তে। হ্যালো, কি অবস্থা, কেমন আছো? ওকে মিম আপু, ওয়ালাইকুম আসসালাম। সাইদা বিদাপু, আপু তোমাকে অনেক সুন্দর লাগে আমার কাছে। থ্যাংক ইউ অর্থি আপু। আজকে 52nd জয়েন হলাম। অনিন্দিতা দেবনাথ, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো। সো ওয়েল, আজকে হচ্ছে আমরা বি প্রিন্সেসের সঙ্গে লাইভ হয়েছি এবং আজকে যত প্রোডাক্ট ইউজ করবো সব কিছু তোমরা পেয়ে যাবে বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। তো হচ্ছে আজকে আর কথা না আবার স্টার্ট করে দিই আমরা, চলো। এখন আজকে হচ্ছে আমরা রেভলিউশনের বানানা কনসিলার যেটা আছে না ওইটা দিয়ে শুরু করব। আজকে কিন্তু লেট করি নাই, হ্যাঁ আসলে আজকে লেট করো নাই। তো চলো আজকে স্টার্ট করি হচ্ছে আমরা। ওহো, ভাইয়াকে তো বলি নাই যে আমি লাইভে। কই গেল? তুমি সিম্পলি অনেক সুন্দর, তাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন হচ্ছে আমরা, আল্লাহ আমার কনসিলার এটাও শেষ, বলো তো কেমন লাগে এত রেভলিউশন কনসিলারের। মানে আমার মনে এতগুলা বের হবে আমি যদি আমার ভ্যানিটি মানে পুরাপুরি হচ্ছে গিয়ে ঘাটা দেই, অনেকগুলা বের হবে। এই যে দেখো সবই অলমোস্ট শেষ পর্যায়ে। ব্যানানা, এটা হচ্ছে C6 নাম্বার শেডটা ইউজ করতেছি। ব্যানানাটা শেষ হয়ে গেছে মেবি। ব্যানানা আরেকটা ছিল, ওইটা খুঁজে পাচ্ছি না। আজকে সাউন্ডটা কমাইতে বসছি আমি। আনালে ওই রুমে যাও। এখন এই যে চুল হচ্ছে মাথায় থাকে না, চুল আমার ব্রাশের মধ্যে, আমার প্রোডাক্টের মধ্যে, আমার সব কিছুর মধ্যে হচ্ছে চুল খুঁজে পাবা। ফার্স্টে হচ্ছে আমরা এই কনসিলারটা কিন্তু টু মাচ, মানে টু মাচ ড্রাই ফর্মুলার, একদম বলতে পারো হচ্ছে গিয়ে পুরাই ড্রাই ফর্মুলার একটা কনসিলার রেভুলেশনের। তো যাদের স্কিন টু মাচ অয়েলি তারা ইউজ করবা। আর যাদের ইয়ে হয় কি বলে এটাকে, যাদের আন্ডার আই এরিয়া খুব ড্রাই, দেখবা কি অনেক স্কিন আছে অয়েলি হলেও না আন্ডার আই এরিয়াটা এই জায়গাটা প্রচণ্ড ড্রাই হয়, তাদের জন্য হচ্ছে রেভুলেশন কনসিলার না। বাট অয়েলি স্কিনের আপুদের এটা খুব ফেভারেট। আমার হচ্ছে গিয়ে স্কিনটা কম্বিনেশন, সামটাইমস আমার যখন স্কিনটা একটু ড্রাই দিকে হয়ে যায় তখন আবার আমার এটা স্যুট করতে চায় না সহজে। বাট আমার খুবই মানে ফেভারিট কনসিলার লিস্টে হচ্ছে রেভুলেশনটা সবসময়, কারণ রেভুলেশনের কাভারেজটা অনেক বেশি সুন্দর। আমি ঝরা আপনার ফ্যান, একবার আমার নাম বলেন প্লিজ। ঝরা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য। কতদিন পর লাইভে আসলাগো তুমি? আনিশা আফরিন আপু, অনেকদিন পর। এখানে কি সব অরিজিনাল? হ্যাঁ, বি প্রিন্সেসে কোনো নকল কিছু পাবেন না, সবই অরিজিনাল। হ্যাঁ, সো আমরা আজকে দুইটা প্যালেট ইউজ করব। একটা হচ্ছে এই যে গ্লিটার প্যালেটটা, এটা তিসওয়ান। আর এইটা হচ্ছে গিয়ে তোমার ইউজ করব রিয়েল ক্লাসিক। ঠিক আছে, এই দুটো প্যালেট আজকে ইউজ করব, গ্লিটার ইউজ করব। তো দেখা যাক কি করা যায়। আমি তো আজকে আমার প্যালেটের এটা ভেঙে গেছে, শিট। আচ্ছা ব্যাপার না, এটা আমি ফিক্স করতে পারবো। বাট প্যালেট ভেঙে গেলে আমার খুব কষ্ট লাগে। ওয়ালাইকুম আসসালাম হাফসা আপু, আমি তোমার ভিডিও লাইভ দেখি কিন্তু কখনো কমেন্ট করি না, আজকে প্রথম। তৃষা আপু, থ্যাংক ইউ আপু। তাবাসুম রিশা আপু, আপু তোমার হেয়ারে কি কাট দাও? আমার হেয়ারে লেয়ার কাট করা, লেয়ার, হ্যাঁ লেয়ার করা। কি কালার আই লুক করা যায় বলো তো আজকে? ব্লু সিলভার করতে চাচ্ছি না, একটু কালারফুল কিছু। কি কালারফুল ড্রেসের মধ্যে কি কি কালার আছে দেখে নিই, দাঁড়াও। অরেঞ্জ আছে আমার ড্রেসের মধ্যে, সো আই থিঙ্ক আমরা একটু এই দিকে চলে যাই, অরেঞ্জের দিকে চলে যাই আজকে। একটু ব্রাউন অরেঞ্জ একটা কালার আছে না, ওই কালারটা দিচ্ছি, মানে তোমার ব্রিক টাইপের কালারটা। লুজ গ্লিটার কোনটা ভালো? লুজ গ্লিটার এভারলিটা ভালো?
তোমার লাইভগুলো দেখতে পারি না হাফসা আপু, কেন দেখতে পারো না? গ্লিটার প্যালেটটা আমার আছে। হ্যাঁ, গ্লিটার প্যালেটটা অনেক ভালো, গ্লিটার প্যালেটটা কিন্তু অনেক ভালো। আমি জানি না সে কি করবো। হ্যালো আই আচ্ছা, ইদানিং তোমরা খালি আমার হ্যালো আইস দেখতে চাও কেন বলো? খালি কি হ্যালো আই করলেই চলবে? অন্যগুলো করতে হবে না? এই কালারটাকে রাখবো, আমি একটু চিন্তা ভাবনা মানে দেখবা অলওয়েজ আমি হাফ করে তারপর হচ্ছে চিন্তা করি যেটা কি করবো কিনা। হাই ঝরা আপু, আপু নীলপরি রিপ্লাই দাও না কেন? এই আনিশা আপু, আমি কিন্তু তোমার রিপ্লাই দিছি, তুমি বুঝো নাই? সবার রিপ্লাই দিই আমি, ভালো মেয়ে। হ্যালো আই করেন, হ্যালো আই, হ্যালো আই। ওয়েল, আমি একটু দেখতেছি যেটা কালারটা কেমন আসে, একটু ব্লেন্ড করে দিই। হোয়াট অ্যাবাউট আমরা যদি এটাতে ব্লু মিক্স করে দেই তাহলে কেমন দেখাবে জিনিসটা, একটু দেখবো। আমি জাস্ট দেখতেছি। হ্যাঁ, কেউ ভয় পায় না, আমি কালার নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, আমার খুব ফেভারিট এই কাজটা। আমি কখনো মাথায় কোনো লুক সেট করে আসি না বা কালার সেট করে আসি না যে আমি এইটার পর এইটা দিব, এটার সাথে এটা ব্লেন্ড করব। সো আমি একটু আমার প্যাটার্নেই হচ্ছে গিয়ে তোমার লুকগুলা করার চেষ্টা করি সবসময়। তো একটু ধৈর্য ধরে দেখবা কেমন হয় না হয়, আগে কোনো কমেন্ট করবা না। আই থিঙ্ক এটা ভালো লাগবে, আই থিঙ্ক, দেখা যাক কি হয়। আচ্ছা, একটু কালারফুল কিছু করি, অনেক দিন হচ্ছে কালারফুল কিছু করি না। আমি তোমার টপ ফ্যান, তাহমিদ ইরাম। আচ্ছা, তোমাকে না সাজলেও ভালো লাগে, পাপি আপু লিখেছে, থ্যাংক ইউ। ফাউন্ডেশনের মধ্যে বেস্ট হবে কোনটা? ফাউন্ডেশনের মধ্যে বেস্ট হচ্ছে আপু তোমার স্কিন টাইপ বলতে হবে। বেস্ট তো অনেক অপশনই আছে, স্কিন টাইপটা বললে তাহলে হচ্ছে সাজেস্ট করতে সুবিধা হয়। একদিন আমার কমেন্টও পড়ো না, সাবিহা সিদ্দিকা আপু, এই যে দেখো পড়ে ফেলছি। সাইদা আবিদ, হ্যাঁ হ্যালো আই, আপনি অনেক কাট পিস করেন। কাট পিস ছাড়া করবো কি বলো? এখন যে কোনো একটা লুক করতে গেলে তো ক্রিসটাকে কাট করতেই হবে, খুব স্বাভাবিক। আর আমি অনেক বেশি মানে কাট ক্রিস করি, এটা তাহলে ভুল ধারণা। আমি অনেক টাইপের লুকই করে দেখাই লাইভের মধ্যে বা আমার ভিডিওসের মধ্যে, শুধুমাত্র যে কাট ক্রিস করি এটা ভুল ধারণা। হয়তো লাইভে একটু কাট ক্রিস টাইপের লুকগুলো বেশি করা হয়, যেমন এখন যদি আমি হ্যালো আই করতে যাই এখনও তো আমাকে ক্রিসটা কাট করতেই হবে, তাই না? আমরা পুরো মাস্টার্ড কালারটা দিচ্ছি। এখন দেখো এখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে কালারটার, সো কালার গ্যাপটা ফিল করার জন্য আমরা এখানে হালকা করে একটু ম্যাজেন্ডাটা দিয়ে দেখতে পারি, তাহলে গ্যাপটা ফিল আপ হবে আই থিঙ্ক। তোমার মেকআপ খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। দেখছো হালকা করে ম্যাজেন্ডাটা দিচ্ছি যাতে কালার গ্যাপটা ফিল হয়। সো এরকম কালার যখন আমি অ্যাড করি আমি কখনোই টেনশন করি না যে কালারটা ব্লেন্ড হবে কিনা, জাস্ট আমি আমার মতো করতে থাকি অলওয়েজ। আপু আমার নামটা বলো। মোহনা আপু, এই যে তোমার নাম বললাম। 300 কি হবে না বলো তো? 300 করে ফেলি আজকে, চলো। পার্টি কুইন ফাউন্ডেশনটা কি ফাউন্ডেশন? আচ্ছা ফাউন্ডেশন, তুমি ফ্যান ডিউরেশন লিখস, আমি আলাদা আলাদা পড়তেছি। ফাউন্ডেশন পার্টি কুইনের চেয়ে তো অনেক বেটার অপশন আছে। মিনিসো থেকে নিছো? হ্যাঁ মিনিসো থেকে নিছো। আই ব্রাশের মধ্যে মাঞ্জের ব্রাশ সেটটা কেমন? অনেক ভালো, মাঞ্জের ব্রাশ সেট অনেক ভালো। এখন হচ্ছে গিয়ে আমরা কাট ক্রিস করবো, অ্যান্ড কাট ক্রিস করার জন্য আমি একটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে আমি
অন্য একটা কনসিলার নিচ্ছি, যে এটা নিচ্ছি, এটাও তোমরা বি প্রিন্সেস। আপু হেয়ার ফল হচ্ছে, আপু আমারও হেয়ার ফল হচ্ছে, আমাকেও বলো কি করব বলো, আমারও হেয়ার ফল হয়। এখন ওয়েদারই কীরকম কি না আল্লাহই জানে। সো একটা সেকেন্ড, হ্যাঁ। রেভলিউশন কনসিলারটা মানে একটু বেশি অ্যাপ্লাই করতে হয়, আর হচ্ছে একটু ড্রাই হয়ে যায় দ্রুত। আমার আই এরিয়াটা একটু ড্রাই আজকে। আজকে কি আমার আই এরিয়া সামটাইমস অনেক বেশি ড্রাই থাকে, সেই কারণে আজকে আর চোখের উপরে ওইটা ইউজ করলাম না কাট ক্রিজের জন্য, এইটা ইউজ করলাম। এখন এখানে আমরা সুন্দর করে ব্লুটা দিব, ব্লু ব্লু ব্লু, এই যে ব্লু। তোমার থেকে মেকআপ শেখা 300 হয়ে গেছে। এই হাই কিম দোলা আপু, আপু রিজনেবল প্রাইসের জন্য কোন টোনারটা ভালো হবে? রিজনেবল প্রাইসে কোন টোনারটা ভালো হবে? রিজনেবল প্রাইসে সিম্পলের টোনারটা ভালো হবে, সিম্পলটা। জিনি আপু থ্যাংক ইউ সো মাচ আপু। পারফেক্ট। এখন এই পাশটা কাট করি, চলো। ওকে, অনেকে আস করতে পারো ড্রেসে তো অরেঞ্জ কিছু না, অরেঞ্জ কালার হালকা আছে, আমি ওইখান থেকে একটু অরেঞ্জ চোখের উপরে নিয়ে আসছি, বিকজ এটার সাথে ব্লু লুক অলরেডি আমার করা হয়ে গেছে। একদম বেসিক যেটা ব্লুর সাথে গ্লিটারি আইস টাইপের এরকম একটা লুক অলরেডি আমার অনেকেই দেখেই ফেলছো, যেহেতু 1 মিলিয়ন ক্রস করছিল ওই ভিডিওটা। সো আই থিঙ্ক ওইটা অনেকে দেখে ফেলছে, এই জন্য আর ওই লুকটা ওই টাইপের কিছু করলাম না আজকে। হ্যাঁ, ডিফারেন্ট কিছুই করতেছি। আপু নোটের ফাউন্ডেশন অয়েলি স্কিনের জন্য অনেক ভালো, একদম ফুল কভারেজ, খুবই ভালো, আমার খুব ভালো লাগে ফাউন্ডেশনটা। যদিও এখন আপাতত আমার কাছে নাই, থাকলে আমি আবার ইউজ করতাম, বাট এখন হচ্ছে আমি কিনতেছি না, কাজ আমার ফুল কভারেজ করাই হয় না খুব একটা। আর দেখা যায় যে আজ এরা প্রোডাক্ট কিনলে হয় কি জানো, তোমাদের জন্য ভিডিও করা হয় না, সাজুগুজু করা হয় না, প্রোডাক্টের ডেট এক্সপায়ার্ড হয়ে যায়। সো আমার এর আগের নোটের ফাউন্ডেশনটা মানে শেষই হয় না, অর্ধেক এতটুকু ছিল মেবি, বাট আমি ইউজই করতে পারি না। ইভেন হুডার ফাউন্ডেশনটা আমার তো ইউজই হয় নাই, আমার মনে হয় এটাও ডেট এক্সপায়ার্ড হয়ে যাবে কিছুদিনের মধ্যে। সেই জন্য আমি হচ্ছে গিয়ে এত বেশি ফাউন্ডেশন কিনি না, কাজে এত মানে মেকআপ আমার খুব মানে খুব যে করা হয় বাইরে টেরে যাওয়ার সময় এমনও না। এই জন্য আপাতত বুঝছো কিছু কিনতেছি না, কিছুটা কিপটামি করেই চলতেছি। কি যেন হয়েছে, এটা এরকম তেরা হয়ে গেল কেন? বাঁশি বাজাইতেছে। অয়েলি স্কিনের জন্য বেস্ট ফাউন্ডেশন কোনটা? আচ্ছা, আজকে কিন্তু রিয়েল ক্লাসিক প্যালেট ইউজ করতেছি। হ্যাঁ, দিস ওয়ান রিয়েল ক্লাসিক,
এই যে ওকে একটা জিনিস খেয়াল করছো, আমরা যে টোনে ডাকি ওই টোনে ও এরকম করে, আওয়াজটা করে। আজকেও তোমার লাইভ প্রথমে জয়েন হয়েছি, তুমি রিপ্লাই দিছো, থ্যাংক ইউ তৃষা আপু। আচ্ছা কখন লাইভে আসো? টেরো আমার কান চুলকায় কেন, উফ টেরো পাই না। এই যে লাইভে আসছি, ফোয়েরা ফাউন্ডেশনটা ভালো হবে, ফোয়েরা ফাউন্ডেশনটা খুব সুন্দর, রিজনেবল, খুব কম দাম কিন্তু খুব ভালো। খুবই সাবধানে অল্প অল্প করে কালারটা দিচ্ছি, কালারটা না এত পিগমেন্টেড, অনেক বেশি পিগমেন্টেড। এখানে একটু যদি ব্লু শিমারি ব্লু অ্যাড করা যেত সুন্দর হতো, বাট একটু আমরা এই ব্লুটা নিয়ে দেখতে পারি, খারাপ হবে না। একটু হাত দিয়েই দিচ্ছি, হ্যাঁ, কাজ কালারটা না হলে বেশি মিক্স হয়ে যাবে, আমি এটা চাচ্ছি না। আর গ্লিটারও দিব, তো একটু হাই আপু, ময়শ্চারাইজার প্রাইমার দেওয়ার পর সেটিং স্প্রে দিয়ে ফাউন্ডেশন দিলে কোনো প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নাই, সেটিং স্প্রে দিতে পারো, বাট ফাউন্ডেশন দেওয়ার আগে ওইটা হচ্ছে তোমার প্রাইম, যেটা স্কিনটাকে প্রাইম করে, ওরকম সেটিং স্প্রে দিতে পারো, মানে মিস্ট টাইপের বা হচ্ছে প্রাইমার সেটিং স্প্রে যেটা পাওয়া যায় ওই ধরনের দিতে পারো। আপু তোমার কিউট মিররটা এটা হচ্ছে মিনিসো থেকে। আপু অনেক অয়েলি স্কিন, নেক্সটের এভারলি কোন ফাউন্ডেশন? আপু বাজেট ভালো থাকলে অবশ্যই NYX এরটা, বাট বাজেট কমের মধ্যে যদি আমাকে জিজ্ঞেস করো আমি বলবো যে এভারলি, বিকজ এভারলি ফাউন্ডেশন আসলেই ভালো, চাপা মারতেছি না, মিথ্যা কথা বলতেছি না, আমার পার্সোনালি খুবই পছন্দের একটা ফাউন্ডেশন। হ্যাঁ, তোমার লেন্স পরার ভিডিওটা দেখে আমি এখন লেন্স পড়তে পারি, ওয়াও। আচ্ছা এখন হচ্ছে কম্বিনেশন স্কিনের জন্য আপু রিজনেবল প্রাইসের মধ্যে একটা টোনার সাজেস্ট করেন। কম্বিনেশন স্কিনের জন্য রিজনেবল প্রাইসের মধ্যে সিম্পল টোনারটা নিতে পারো, সিম্পলের টোনারটা বেশ ভালো, রেগুলার ইউজও করা যায়। আপু তুমি সাজেস্ট করা ডাবল 7 ফাউন্ডেশন বানানা লুজ পাউডার দিয়ে দিন, সেটিং স্প্রে দেওয়ার পর ঘাম হলে মেকআপ গলে গলে পরে কেন? লুজ পাউডার দিয়ে দেন সেটিং স্প্রে দেওয়ার পর ঘাম হলে মেকআপ, আচ্ছা ঘাম হইলে তো মেকআপ থাকবে না, এটা খুবই নর্মাল, যেহেতু ফাউন্ডেশনটা হচ্ছে ওয়াটারপ্রুফ, একেবারে ওয়াটারপ্রুফ বেস ক্রিয়েট করবে না তোমার। সো তোমার যদি ঘামের প্রবলেম অনেক বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমার অবশ্যই স্কিনটাকে ওইভাবে প্রিপেয়ার করতে হবে। লাইক ঘাম গরম অতিরিক্ত বেশি হলে ঘাম হবেই, হ্যাঁ, ঘাম কখনো কমানো সম্ভব না। সো যাদের ধারণা যে সেটিং স্প্রে দিলাম প্রাইমার দিলাম, হ্যাঁ তোমার অয়েল কন্ট্রোল হবে, বাট ঘাম কন্ট্রোল করা কিন্তু অনেক ডিফিকাল্ট। হ্যাঁ, সো ঘামের জন্য তোমার যেটা করতে হবে, তুমি একটু স্কিনে আইস কিউব রাব করতে পারো, মেকআপ করার আগে একটু সুদিং জেল অ্যাপ্লাই করতে পারো, তারপর হচ্ছে তোমার এগুলো মেকআপের আগের স্টেপ বলতেছি। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার স্কিনটাকে যাতে ঠান্ডা থাকে এরকম এরকম হইতে হবে, যে তোমার স্কিনটা ঠান্ডা থাকে এরকম সুদিং জেল অ্যাপ্লাই করতে পারো। তারপর হচ্ছে টোনার দিবা, টোনার দিয়ে হচ্ছে গিয়ে তুমি পুরো স্কিনটাকে প্রিপেয়ার করে দেন হচ্ছে মেকআপটা করবা। আর মেকআপ যখন করো তখন হচ্ছে গিয়ে একটা জিনিস মাথায় রাখবা, যে অতিরিক্ত বেশি গরমে ফাউন্ডেশন যদি দাও, সেটা যত দামের ফাউন্ডেশনই হোক না কেন, স্কিন যদি ঘামে কিছুটা হলেও ইফেক্ট করবে। সো বেশি গরম থাকলে ফাউন্ডেশনটা বুঝে শুনে অ্যাপ্লাই করার ট্রাই করবা।
আপু তুমি হেয়ারে কোন সিরাম আর কোন মাস্কটা ব্যবহার করো? সিরামটা ব্যবহার করি হচ্ছে নতুন একটা শ্যাম্পু ইউজ করতেছি কিছুদিন ধরে, দেখি হেয়ার ফল কমে কিনা, যদি কমে রিভিউ দিব। সিরাম ইউজ করি স্ট্রেক্সেরটা আর ম্যাট্রিক্সেরটা, দুইটাই ইউজ করি। হ্যাঁ আপাতত সিরাম হচ্ছে স্ট্রেক্স আর ম্যাট্রিক্স দুইটা ইউজ করি। স্ট্রেক্সটাও আমার ফেভারিট, এই যে সামনেই আছে দিস ওয়ান, এটাও ইউজ করি, আবার ম্যাট্রিক্সটা ইউজ করি। ম্যাট্রিক্সটা অবশ্য আমার বাসায় এখানে নাই। তো এখন আমরা গ্লিটার দিব চোখের উপরে। ঘামের কোনো সলিউশন নাই আসলে, গরম হিউমিড ওয়েদারে ঘাম বাই। তাহলে একটা কাজ করতে পারো, ওয়াটার রেজিস্ট্যান্ট সব প্রোডাক্ট ইউজ করতে পারো, মানে ওয়াটারপ্রুফ। আপু তুমি লাইভে আসলে আমি নোটিফিকেশন পেলাম না, মাত্র পেজে ঢুকেছি, তুমি লাইভে আর বইলো না, আমার নোটিফিকেশন দেয় না। এটা হচ্ছে ফেসবুকের সাথে বলতে পারো ওয়ান কাইন্ড অফ আমি যুদ্ধ করে বেঁচে আসি, মানে আসলে আমি যুদ্ধ করে বেঁচে আসি। কথাটা আমি কেন বললাম, আমার পেজে আমি তো মাঝে মধ্যে চেক আপ করি, সো পেজে হচ্ছে গিয়ে তোমার আমার রিকমেন্ডেশন, ফেসবুক আমার কন্টেন্ট রিকমেন্ডেশন কিছু দিয়ে রাখছে, বাট আমি যে অনেক ভায়োলেশন ছিল আমার, যার কারণে হচ্ছে আমার অনেক নোটিফিকেশন তোমাদের কাছ অব্দি পৌঁছায় না। সো এটা আসলে আমার কোনো হাত নাই, এটা ফেসবুক জানে, ফেসবুক কেন এমন করতেছে আর কেন কবেই বা এটা ঠিক করবে। আর ভ্যালিড কোনো রিজনও নাই, আজাইরা একটা কপিরাইট। ওই যে মনে আছে তোমাদের ইলিশ মাছের খিচুড়ি একটা কন্টেন্ট নিয়ে আমার পেজই পুরো গায়েব করে নিতে নিছিল, ওই কন্টেন্টটাই হচ্ছে গিয়ে আমার কাহিনী হইতেছে। সো ওইটা নিয়ে আমি অনেকবার অ্যাপিল করছি, ফেসবুক জানে ওইটা ভালো মতন যে কেমনে সম্ভব কি। এখন আর কিছু করার নাই, যতদিন না পর্যন্ত ওই ভায়োলেশনটা যাচ্ছে ততদিন আমাকে ফেসবুকের সঙ্গে রীতিমতো যুদ্ধ করেই কাজ চালায় যেতে হবে। যারা জিজ্ঞেস করো কপিরাইট কপিরাইট, ভাই কপিরাইট আমাকে খাইতেই হয়, প্রচুর কপিরাইট খাই, কিচ্ছু করার নাই, কাজ আমার হচ্ছে গিয়ে কন্টেন্ট মানে যেগুলো করতে হয় মোস্ট অফ দ্য কন্টেন্ট হচ্ছে গান দিয়ে করতে হয়। এখন আমি কি করব, লাইসেন্স কিনে নিব? এক একটা গানের লাইসেন্স কি কম দামে বেচে? তো এখন আর কিছু করার থাকে না, এখন ভ্যালিড কোনো আমি ইভেন এমনও না যে আমি গানগুলো যে দেই আমার মানে মনিটাইজেশন অন আছে, বা আমি মানে কন্টেন্টগুলো থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছি, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে দেখে তোমরা ভাবতে পারো যে মাহিয়াপুর এই কন্টেন্ট থেকে হয়তো অনেক বেশি ইনকাম করে, না এরকম কিছুই না। প্রতিটা কন্টেন্টের যত রেভিনিউ আসে আমার প্রত্যেকটা কন্টেন্টের সবগুলাই হচ্ছে যাদের গান কপিরাইটটা যাদের কাছে তারা নিয়ে নেয়, মানে আমার কাছ অব্দি পৌঁছায় না শুধুমাত্র গানের জন্য। সো ভিডিওর কোনো ভ্যালু নাই, ভিতরে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওই মিউজিকের কারণে বলতে পারো আমি পুরাই হচ্ছে ফেসে যাই, আমার কোনো ওই ভিডিও থেকে আমার কোনো ইনকাম আসে না। আমি যে রিলসগুলো বানাই, আমি যে হচ্ছে কন্টেন্টগুলো তোমাদের জন্য বানাই এত কষ্ট করে করে, এই যে অনেক সময় কিছু ভিডিও একদম রিচই হয় না, আবার কিছু ভিডিও মিলিয়ন হয়ে যায়, বাট কোনোটা থেকে আমি কোনো আর্ন করতে পারি না, বিকজ আমি গান ব্যবহার করি। সো যারা জানতে চাও যে আপু তুমি কিভাবে গান ব্যবহার করো কেমনে কি, আমি হচ্ছে সব রেভিনিউ আমার মানে নিয়ে নেয় যাদের গান তারা, আমার আর কিছু করার থাকে না। এই হচ্ছে কাহিনী আর কি, এভাবেই জীবন চলছে। যারা বলো এই গ্লিটার প্যালেটটা ভালো না, তারা নকলটা কিনছো, কারণ এই গ্লিটার প্যালেটটা বেস্ট, আমার খুব পছন্দের, এত সুন্দর সুন্দর কালার্স, তাও তোমাদের ভাল লাগে না কেন? আসলে অনেকে আছে গ্লিটার বসাইতে পারে না। দেখো আপু মেকআপ ক্লাস করতে, হ্যাঁ অবশ্যই সামনের মাসের জন্য ওয়েট করো ইনশাল্লাহ। আপু গান দিও না, ভয়েস কভার করে দিও। ভয়েস ওভার দিব যে আপু, এখন মনে করো আমার ট্রানজিশন করতে হয়, হ্যাঁ ট্রানজিশন ভিডিও বানাইতে হয়, ট্রানজিশনের মধ্যে কি আমি নিজে নিজে এমনি করে গান গায়ে গায়ে বানাবো বলো? আমি নিজে গান গাবো? আমার গলা কি এত ভালো? আমার যদি গলা ভালো হইতো ট্রাস্ট মি আমি নিজে গান বানাইতাম, বানাইবেন আমি নিজে ইউজ করতাম। এত কষ্ট করে আমাদের জন্য অনেকেই ধারণা যে আপুর ভিডিও অনেক ভিউ হয় মানে আপুর ইনকাম অনেক বেশি, এটা পুরাই ভুল ধারণা, ট্রাস্ট মি একেবারে ভুল ধারণা। বলতে পারো আমার প্রত্যেকটা ভিডিও আমি কষ্ট করে বানাই পুরা, তোমরা বলো কেমন লাগবে? তুমি একটা ভিডিও নিজে বানাইছো, তুমি একটা ভিডিওর পিছনে টাইম দিছো, শ্রম দিছো, একটা ভিডিও যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা জানে একটা ভিডিও করা কতটা কষ্টের। সো ভিডিওটা এডিট করছো, সবকিছু করার পর যখন তুমি ফেসবুকে আপলোড দিলা, তোমার ওইখান থেকে যে রেভিনিউটুকু আসবে এটা হচ্ছে আরেকজন নিয়ে নিবে, তোমার তখন কেমন লাগবে? মানে কেমন লাগবে? মনে হবে না গাধার খাটনি খাটতেছি? এরকম আমারও লাগে, কিন্তু কিছু করতে পারি না, জাস্ট এইটুকু দোয়া করি যাতে আমার পেজের কিছু না হয়, এরকম করে করেই কাজ করে যাচ্ছি। আর ভয়েস ওভার দিকে ভিডিও করলে ওগুলো মানে মানুষ খুব একটা আহামরি যে পছন্দ করে, আর কি বলবো, আমার তো কথা বলতে ভালো লাগে না মাঝের মধ্যে, বুঝছো? আমার একটু গান দিয়ে একটু হচ্ছে গিয়ে তোমার লিপসিং করে একটু ট্রানজিশনগুলা বানাইতে আমার খুব ভালো লাগে। এখন ফেসবুক যদি একটু এই দিক থেকে কনসিডার করতো আমাদের মতো কিছু মানুষদেরকে, তাহলে কত ভালো হইতো। আমরা তো ভাই এত টাকার আশা করে, কিছু মানুষ, হ্যাঁ অনেকেই টাকা সবাই ইনকাম করতে চায়, কিন্তু
থাকে না একটা অন্যরকমের ফ্যাসিনেশন। আমি কিন্তু খুব প্রথম থেকে যারা আমাকে দেখবা আমি প্রচুর ভিডিও করে আসছি, প্রচুর ভিডিও করতে পছন্দ করি। ওকে, এখন হচ্ছে গিয়ে আজকের লুকটা কিন্তু দেখো, আমি একটু গ্লিটারগুলো দিছি এই যে এখান থেকে। মেকআপ ক্লাস করার জন্য কোন পেজে নক দিব? তোমার পেজে নক দিলে অ্যান্সার দাও না কেন? ফাতেমা ইসলাম আপু, এই পেজে নক করো আপু। ক্লাস হচ্ছে সামনের মাসে নিব, তো আমি এই মাসের শেষের দিকে অ্যানাউন্স করে দিব যে সামনের মাসে কবে থেকে ক্লাস হবে বা কি, কারণ এই মাসটা আমি পারবো না। এই মাসটা আমার বেবির হবে, 27 তারিখ পর্যন্ত এক্সাম আছে। আমার কান, 27 তারিখ পর্যন্ত আমার বেবির এক্সাম আছে। আপু একনের জন্য একটা প্রোডাক্ট দেখাইছেন লাইভে, ওইটার আরেকবার দেখাবো। ওইটা তো এখন আপাতত আমার সামনে নাই। ওইটা হচ্ছে তোমরা বিডি গ্ল্যামার্সে একনে ট্রিটমেন্টের একটা জেল, ওইটা দেখতে পারো। আপনার ওয়েট কি একটু বেড়েছে? আই ডোন্ট থিঙ্ক সো, আমার ওয়েট একই রকম। আপু তুমি কোন ডুরালাইন ইউজ করো? আমি পানাফ স্টোরের ডুরালাইন ইউজ করি। এভারলি ফোয়েরা ফাউন্ডেশনের মধ্যে কোনটা? দুইটার মধ্যে এভারলি, যদি দুইটার মধ্যে কম্প্যারিজনে আসো আর কি। কি হইল ওর? আসিফ সীমা দুনিয়া ত্যাগ করছে, দেখছো? আল্লাহ, আমি যে গ্লিটার লাগাই ফেললাম। আমি কি এটা দিব না মাস্কারা? তোমার কাছ থেকে মেকআপ শিখছি আমি, তোমার মেকআপ গুলো খুব ভালো লাগে। আনিশা আপু, থ্যাংক ইউ সো মাচ। আর ফেসবুকের অ্যালগোরিদম মানে বুঝা এত ডিফিকাল্ট, আজ পর্যন্ত বুঝলাম না। ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, তাও একটু বুঝা যায়, ফেসবুকেরটা বুঝা যায় না কখন কি চলতেছে। ল্যাশটা যাতে লেগে যায়, কোনো কাহিনী না করে। আল্লাহ প্লিজ, লেগে যা লেগে যা লেগে যা। আপু আপনাকে ফলো করে, আপনি ম্যারিড, আপনার বেবি আছে, বোঝা যায় না। মাশাল্লাহ, গড ব্লেস ইউ। নুসরাত জাহান ফাল্গুনি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, দোয়া করবেন। কাছেও আসে না, বসেও না, আশ পুরা ওকে ভয় দেখায় ফেলছে ধরতে ধরতে। মাঝখানে আমার পাখিটা কত সুন্দর আমার কাছে আসতো, আমার বেবিটা ওকে এত জ্বালায়, ও এখন মানুষ ভয় পায়। ল্যাশটা ভাল লাগতেছে না, অন্য কোনো ল্যাশ পরি। হ্যাঁ, অন্য কোনো ল্যাশ ট্রাই করি, চলো। এই ল্যাশটা সুন্দর লাগতেছে না। আপু তোমার কাছে একদিন পার্টি মেকআপ সানায়া আপু। আচ্ছা আপু, ইনশাল্লাহ কোনো একদিন। এভারলি ফাউন্ডেশন ড্রাই না, ড্রাই স্কিন হলে একটু ভালো মতো প্রিপেয়ার করে নিতে হবে স্কিনটা, মানে একটু ভালো মতো ময়শ্চারাইজ করে নিতে হবে, হাইড্রেটিং একটা প্রাইমার দিয়ে নিতে হবে, বিকজ এটা খুবই একদম ম্যাট একটা ফর্মুলার ফাউন্ডেশন। হ্যাঁ, বলতে পারো অয়েলি এবং অয়েলি টু কম্বিনেশন স্কিনের ফাউন্ডেশন এটা। যারা ড্রাই স্কিনের বেশিরভাগই অপছন্দ করতেছে, কারণ এটা তোমার স্কিন টাইপেরই না, তো খুব স্বাভাবিক অপছন্দ করাটা। জায়ান মাইজার ভিটামিন সি ফেস ওয়াশটা ভালো, জায়ান মাইজার প্রোডাক্ট ভালো, খারাপ না।
আচ্ছা ন্যাচারাল একটা ল্যাশ লাগাইলাম, এটা কি ভাল লাগতেছে বইলো তো? ল্যাশ আমার গুছানো নাই, আমি যে উঠে বের করে নিব এটাও পারতেছি না। আমি তো এক্সট্রিমলি অয়েলি স্কিন, আমি কি এভারলির ফাউন্ডেশনটা ইউজ করতে পারবো? হ্যাঁ পারবা। তুমি কি নেইলস পরছো? না, এগুলো আমার রিয়েল নেইল, একটা ভেঙে গেছে। মাঝখানেরটা অলওয়েজ আগে ভেঙে যায় কেন জানি, দেখা যায় যে ওই আঙুলেরটা, মানে এই আঙুলটাই লম্বা আমার সব সময়, আমি যখনই নেইল রাখি আমার অলওয়েজ হয়তো এইটা আগে ভাঙে নাই তো এইটা আগে ভাঙে, কারণ এই আঙুল দিয়ে আমার একটু বেশি দেখা যায় যে এটা ওটা বেশি করা হয় কাজকর্ম সব কিছুতে। আমার একটা নেইল ভাঙছে, আমার নখ কিন্তু অনেক বড় হয়, বাট চুলের অবস্থা খারাপ। নখ বড় হয়, চুলের অবস্থা খারাপ। সীমা তো সেই একটা ঘুম দিছে আছে। নখ কেটে ফেলবো। অনেকদিন পর দেখছি তোমাকে, কেমন আছো আপু? শ্রাবণী স্নেহা আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি? ওকে আপু, চুল পড়তে পড়তে আপু সেম, আপু সেম, আমারও সেম অবস্থা, আমি শ্যাম্পু ট্যাম্পু সব চেঞ্জ করছি, দেখি কি হয়। চুল পড়াটা বন্ধ হইলে আমার চেয়ে খুশি কেউ হবে না। আমার প্রচুর চুল পড়তেছে মাথায়, কোনো দেখো না আগে ভলিউম হয়ে থাকতো, কত সুন্দর হয়ে থাকতো, এখন থাকে না, কেমন হয়ে থাকে। সামারের জন্য একটা বেস্ট সানস্ক্রিন সাজেস্ট করো। মিশা ইউজ করতে পারো, মিশারগুলা ইউজ করা হচ্ছে রিসেন্টলি, খুব ভালো মিশা। ওকে আপু, তুমি আমার কমেন্ট পড়ো না কেন? শাহরিয়ার শাহাদ জান্নাত আপু, এই যে পড়লাম। আল্লাহ, তোমরা এমন করে বলো মনে হয় আমি ইচ্ছা করে পড়ি না। সবার কমেন্টই পড়ি, দুই একটা হয়তো মিস হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। আপু হেয়ার স্ট্রেট করলে সিরাম দিয়ে হিট প্রোটেক্টর দিয়ে বাইরে গেলে চলে যায় কেন? কি দিলে থাকবে? ঘাম হয়, যে ঘাম হয়, আমাদের ওয়েদার হিউমিডিটি বেশি, আমাদের ওয়েদারে মাথার চুলে ঘাম হয় বেশি, গরম বেশি বাহিরে, স্ক্যাল্পটা ঘেমে উঠে হয়তো বা এই কারণে চলে যায়। আর বাতাসের মধ্যে দেখো না কেমন একটা আর্দ্রতা, চুলটা তখন ফ্রিজ হয়ে যায়। এই জন্য হচ্ছে তোমাদের আমাদের দেশে স্ট্রেট করলেও না সহজে টিকতে চায় না, যত ভালোভাবেই স্ট্রেট করো না কেন টিকতে চায় না, খুবই ডিফিকাল্ট। আপু তুমি কি শ্যাম্পু চেঞ্জ করছি ডিয়ার, দেখি শ্যাম্পু যদি ভালো লাগে দেন বলবো। আগে কিছুদিন ট্রেসেমি ইউজ করছি, ট্রেসেমি ভালো স্যুট করছে, ম্যাট্রিক্সটাও ইউজ করছি, এখন কোনোটা দিয়ে আমার হেয়ার ফল বন্ধ হচ্ছে না, এই জন্য আমি চেঞ্জ করে ফেলছি। একটা জিঞ্জার শ্যাম্পু ইউজ করতেছি আপাতত। তার কমেন্ট, সবাই তার কমেন্ট তোমার মুখে শুনতে চায়, হ্যাঁ এটা ট্রু, কিন্তু আমি কিন্তু ইচ্ছা করে কারো কমেন্ট মিস করি না, তোমাদের কমেন্ট পড়ার জন্যই আমি আসি, আর প্রচুর কমেন্ট আসে, সবার কমেন্টই পড়ার চেষ্টা করি, সবার কমেন্ট পড়ার চেষ্টা করি, কিন্তু কিছু ল্যাশটা ভারী পড়েন প্লিজ। আর বইলো না ল্যাশের কথা, ল্যাশগুলো সব তোমাদের ভাইয়া গুছায় নিচের দিকে রাখছে যাতে আমি খুঁজে না পাই, এমনভাবে রাখছে। কি আসিফ, ল্যাশগুলো যে ভিতরে ঢুকায় রাখছো, এখন আমাকে সবাই হেভি ল্যাশ পড়তে বলতেছে, কি করব? ল্যাশ নিয়ে আমিও আজকে পেইন খাচ্ছি, সবগুলো ল্যাশ হচ্ছে নিচের সাইডে, এখন সব পড়ে যাবে আমি বের করতে গেলে, এমন ভাবে রাখছি। ওই যে দেখছো,
আল্লাহ, ওই যে গেছে 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 অলরেডি। হেভি ল্যাশ তো খুঁজে পাচ্ছি না রে ভাই, জানি না ভাই, পড়ে গেছে, আমার দোষ নাই। আচ্ছা আমি ভারী ল্যাশ পড়তেছি, ড্রেস ফ্রম ট্যাগ করে দিব, দেখি ভারী ল্যাশ পড়তেছি, দাঁড়াও একটু ওয়েট করো। ল্যাশটা আমারও ভালো লাগতেছে না আসলে, ভালো লাগলে চেঞ্জ করতাম না। আপু ফুল কাভারেজ ফাউন্ডেশনের একরকম আর মিনিমাল কাভারেজ দিবে এটা আরেক রকম। সো যদি কম্প্যারিজনে আসো তাহলে যদি এরকম ফাউন্ডেশনের সাথে কম্পেয়ার করতে হবে যে দুইটা একই একই ধাঁচের, হ্যাঁ তুমি এটা জিজ্ঞেস করতে পারো এলেগার্ল নাকি W7, বাট এইটা না। নুড পিঙ্ক কালার এই ল্যাশ, এই ল্যাশটা পরবো, যদি ভালো না হয় আমি এখন লাইভই করা বন্ধ করে দিব, মেজাজ খারাপ হচ্ছে আমার। না ভালো হইছে, দেখছো ল্যাশগুলো তুমি এত নিচে রাখছো কেন? হ্যাঁ অকাজ করো খালি। ওদিন কি হয়েছে, আমার ল্যাশের বক্সটা এলোমেলো ছিল, তোমাদের ভাইয়া দেখে আমার বক্সটা গুছাইছে সে বসে বসে, সে আবার খুব অর্গানাইজ করায় এক্সপার্ট। সো বসে বসে ল্যাশ বক্সগুলো সব গুছাইছে সুন্দর করে, গুছায় সাইডে রাখছে, এখন আমি কিছু খুঁজে পাই না। ইয়েই, এখন পারফেক্ট হয়েছে ল্যাশটা, মানে এই লুকটার সঙ্গে হেভি ল্যাশই মানাই তো, বাট ল্যাশগুলো সব নিচের সাইডে ছিল। আপু শ্যাম্পু ইউজ করো, ভালো হলে শেয়ার করো। হ্যাঁ ইনশাল্লাহ, অ্যাকচুয়ালি গুলো ওকে। ল্যাশটা কিন্তু বিশাল বড়, হ্যাঁ আমার চোখের চাইতে, সেই জন্য অনেকটা করে আমার কেটে নিতে হচ্ছে, বিকজ আমার চোখ এত বড় না। আপু রিজনেবল প্রাইসের মধ্যে একটা ভালো ফেস ওয়াশের নাম বলো। রিজনেবল প্রাইসের মধ্যে পন্ডস ইউজ করতে পারো, তারপরে হচ্ছে সিম্পল ইউজ করতে পারো, সিম্পল, তারপর নিউট্রোজেনা, এগুলো রিজনেবল প্রাইস, এগুলো ভালো। আপু আমার বিয়েতে তোমার কাছে সাজার ইচ্ছা আমার, ইনশাল্লাহ। আপু প্লিজ বলো না, বারবি ডল লাগতেছে, থ্যাংক ইউ। আচ্ছা কি বলবো, আরেকবার একটু কমেন্ট করছো না, চলে গেছে তোমার কমেন্ট। আপু একটা সিম্পল টিনেজ মেকআপ টিউটোরিয়াল দিও। মেকআপ আর ফার্স্ট টাইম ফেস ওয়াশ ইউজারদের জন্য কোন ফেস ওয়াশ ভালো হবে? ফার্স্ট ইউজ করবা তাহলে তুমি সিম্পলে যেতে পারো, সিম্পল অথবা হচ্ছে নিউট্রোজেনা যেতে পারো। আপু আইল্যাশ গ্লু নেম প্লিজ। আইল্যাশ গ্লু হচ্ছে গিয়ে আপু বার্থডে ল্যাশ গ্লুটাই আমি মোস্ট অফ দ্য টাইম ইউজ করি। ওয়াটারপ্রুফ মেকআপ, ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ইউজ করতে হবে ওয়াটারপ্রুফ বেসের জন্য, ওয়াটারপ্রুফ পাউডার ইউজ করবা। এখন এখন ইউজ করছি অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা। বিকজ বার্থডে ল্যাশ গ্লুটা খুঁজে পাচ্ছি না এখন। এমনিও ল্যাশ পড়তে আমি আজকে আমার আই লুক করার চাইতে বেশি সময় নিয়ে ফেলছি, বিকজ ল্যাশই চুজ করতে পারতেছিলাম না যে কোনটা পরবো, আর ল্যাশগুলো সব নিচে রাখায় ফাঁকিবাজি করতে চাইছিলাম, পরে দেখি মানায় না, শুধু শুধু এত সুন্দর লুকটাকে নষ্ট করব। এই হয়েছে। আপু একটু দেখাও
কি দেখাবো? বাবারে বাবারে বাবারে, পাগল হয়ে গেছে। আর ওকর মতো থাকতে দাও, হাই সোনা। পরে দেখা যাবে যে ভুলে ভুলেও হাসবা তুমি। এটা কোনো উড়ে গেলে হাসতে হয় কেন? ওদের হাতের শব্দ, ওদের পাখা। আইল্যাশ গ্লু হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্ক। হ্যাঁ, তোকে তো দেখতে ভূতের মতো লাগছে। নিজের চেহারাটা দেখছো না? আগে নিজেরটা দেখ, তারপর মানুষের ভূত বলিস, বুঝছস কামলা? আপু এটা কি পাখি? এটা হচ্ছে ককাটেল। ওকে, এখন ডান আমার আই লুক। এখন হচ্ছে আমরা বেজে চলে যাই। বেজের জন্য হচ্ছে আমরা ফার্স্টে একটা সিম্পল ময়শ্চারাইজার ইউজ করব। এখন লুকটা ভালো লাগছে। হ্যাঁ, ল্যাশের উপরেই অনেক কিছু ডিপেন্ড করে। আসলে ল্যাশ খুঁজে পাইতেছিলাম না, যেটা হচ্ছে সত্যি কথা। সিম্পলের ময়শ্চারাইজারটা দিচ্ছি। চুল খোলা রেখে মেকআপ করা একটা যন্ত্রণার বিষয়। ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন হচ্ছে মেবলিন সুপারস্টে। মেবলিন সুপারস্টেটা ইউজ করতে পারো। সানস্ক্রিনের সাথে কোন ময়শ্চারাইজারটা ফেস পাউডারে দিলে ভালো হবে ডিপেন্ড করে তোমার স্কিনের উপরে। আমি সিম্পলেরটা প্রেফার করি, সিম্পলটা ইউজ করি আমি। তারপরে হচ্ছে স্নেইলের ময়শ্চারাইজারটা ইউজ করা হয় আমার, কোজারিক্সের। আর পন্ডসেরটা। পাখিটা দেখি একবার, পাখিটা আসতে চায় না এখন। আমার পিচ্চিটা ওকে বুঝছো ভয়, মানে ভয় দেখাচ্ছে। ও বাচ্চা মানুষ তো, তো বুঝে না, ও ওকে ধরে। আর পাখিরা কি, মানে তুমি যদি পাখি পালো তাহলে বুঝবা। পাখিরা হচ্ছে হাত তুমি যদি নর্মালি রাখো তোমার হাতে এমনি আসবে, বাট তুমি যদি ওকে এভাবে একবার ধরে ফেলো ওইটাকে মানে অনেক ভয় পেয়ে যায় যদি এইভাবে ধরো ওকে। সো ও তো বুঝে না, ও এইভাবে ধরে আদর করে, ও মনে করে যে আরে আমাকে তো ধরে। সেই জন্য এই 2-3 দিন হলো খুব কম কাছে আসে, মানে খুব কম কাছে আসে। খেলে, দূর থেকে খেলে, বাট আমার কাছে খুব কম আসতেছে, এই যে আমার পিচ্ছির কারণে। তো এখন হচ্ছে গিয়ে তোমার বেবিলিনে বেবি স্কিনটা ইউজ করছি প্রাইমার। এটা পোরসের জন্য, যাতে পোরস আছে পোরসটাকে একদমই ব্লার করে ফেলে। আমার নোজে মেকআপ থাকে না, কি করব আমি, কষ্ট আমি মরে যেতেছি। নোজের চামড়াটা হলে অনেক বেশি তোমার, দেখো নোজের উপরে চামড়াটা একটু চেক করে দেখবা হাত দিয়ে যে স্মুথ কিনা। যদি স্মুথ না হয় তাহলে তোমার বুঝতে হবে ডেড সেলস আছে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আছে, এগুলো রিমুভ করতে হবে। হ্যাঁ, ও আমার কাছে আসতে চায় কিন্তু আসে না, বুঝছো? মানে ও আশকে দেখে আতঙ্কিত হয়ে যায়। আশ সরো তুমি, নো বাবা, আয় 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 রিও, আয় আয় আয়। পর্দার মধ্যে ঝুলে আছে। লেন্স শেড আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পশু পাখি যখন বুঝবে ভালো তখন দূরেই যায় না। হ্যাঁ, এটা সত্যি কথা। বাট পাখি জিনিসটা একটু ডিফারেন্ট। ও বিড়াল মনে করে, বিকজ আমরা তো বিড়াল অনেক বেশি পালছি, তো দেখা যায় ও মনে করে এটা বিড়ালের মতো করে আদর করা যাবে। তো এখন হচ্ছে গিয়ে আমরা স্কিনে একটু ফাউন্ডেশন দিব। W7 এর ফাউন্ডেশনটাই আজকে দিব। যারা হচ্ছে গিয়ে স্কিন অনেক বেশি ঘামায় তাদের জন্য একটা কথা, স্কিনে ফাউন্ডেশনের পরিমাণটা কমায় দিবা। তুই দেখছো আমার মাথায় এসে বসতে চায় কিন্তু আসে না। ওর অভ্যাস হচ্ছে আগে মাথায় এসে বসবে। আসিফ ও আসতেছে, ও আসতেছে না। আসবি না তো, আসবি না তো, আমি আর আদর করবো না, আর আদর করবো না। কোজারিক্সের ময়শ্চারাইজার ড্রাই স্কিনে ভালো স্যুট করে, ইউজ করতে পারবা। যদি তোমার স্নেইলে কোনো প্রবলেম না হয় ইউ ক্যান ইউজ ইট। হ্যাঁ, অনেকের আবার স্নেইল সহ্য হয় না। স্নেইলে যদি অ্যালার্জি না থাকে, কোনো প্রবলেম না থাকে, দেন তুমি ইউজ করতে পারবা। হ্যাঁ,
আয় 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 আয়, হ্যাঁ আয় আয় বাবা, এই যে আসো প্রিয়। দেখছো আসতে চেয়েও আসতেছে না, জাস্ট বিকজ অফ আর্শ। মানে ও ভাবতেছে যে থাক, ওকে ওর মতো থাকতে দাও, ও নর্মাল হোক, ও নর্মাল হোক, দেখবে এমনি আসবে। আমি আর আদর করবো না তো তোমাকে, বুঝছো রিও? আমার স্কিন টাইপ হচ্ছে কম্বিনেশন। সেই দেখো স্কিনের ডিফারেন্স, হ্যাঁ এই হচ্ছে কালার ডিফারেন্স আমার স্কিন, আর এই হচ্ছে ফাউন্ডেশন। এটা একদম এক্স্যাক্টলি সেম আমার স্কিন টোন, কোনো এদিক সেদিক নাই, একদম স্কিন টোনার। কোরিয়ান এক্সফোলিয়েটর কোনটা ভালো হবে, তুমি কোনটা? আমি কোজারেক্সের এটা ইউজ করি, হ্যাঁ এটা ইউজ করি, দিস ওয়ান। এটা হচ্ছে বি প্রিন্সেসে অ্যাভেলেবেল আছে। থাক এখন, যেহেতু একটা ভালো জায়গায় বসছো, ওকে বসে থাকতে হবে। এটা হচ্ছে ক্রিম ব্রুল, হ্যাঁ ক্রিম ব্রুলে মিশার সানস্ক্রিনটা বেস্ট হবে কম্বিনেশন স্কিনের জন্য। আমি অ্যাকোয়াটা ইউজ করি, মিশার অ্যাকোয়াটা ইউজ করি। আইব্রো কেটে গেছে আজকে, দেখছো আইব্রোর মধ্যে ফাউন্ডেশন লাগছে। আপু কি করবো এখন বলেন? ড্রাই স্কিনে গরমে অনেক ঘাম হয়, আর মেকআপ কালো মেকআপটা গলে যায়। ঘাম ঘাম কিভাবে কর? আচ্ছা, ঘামের জন্য আসলে বেশি বেশি করে পানি খাও, হাইড্রেটেড থাকো, সুদিং জেল অ্যাপ্লাই করতে পারো, আইস কিউব র্যাপ করতে পারো ঘামটা যাতে কম আসে। তারপর হচ্ছে ভালো একটা ময়শ্চারাইজার দাও, যেটা স্কিনকে গরম করে ফেলে না, ঘাম হয় না স্কিনে, এরকম ময়শ্চারাইজার দাও। আর টোনিং করবা, স্কিনে টোনার ব্যবহার করবা। হাই, আমাকে জিজ্ঞেস করতেছো এখানে বসে বসে কি জানো। অ্যাকোয়াটার রিভিউ দিও, আছে ঠিক আছে দিব। অ্যাকোয়াটাই আমি ইউজ করি আসলে। এখন হচ্ছে রেভলিউশনের কনসিলার দিব আজকে। রেভলিউশনটা কোথায় রাখছি, কোথায় রাখছি? আচ্ছা ওয়েল, আমি রেভলিউশনটা না খুঁজে পেলেও প্রবলেম নাই। দিস ওয়ান বিউটি গ্লেজার কনসিলার, এটাও কিন্তু তোমরা বি প্রিন্সেস থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবা। সো এই যে এইটা ইউজ করতেছি চোখের নিচে ব্রাইট যে শেডটা হাইলাইটিংয়ের জন্য। এটা আঙুল দিয়ে ফার্স্ট ইউজ করা বেটার, ব্রাশের চাইতে আঙুল দিয়ে ইউজ করাটা বেটার। বাট যাদের চোখের নিচটা অনেক অয়েলি, অনেক বেশি অয়েলি, তাদের এই কনসিলারটা ভালো নাও লাগতে পারে স্কিন অয়েলি হলে, বিকজ এটা একটু হাইড্রেটিং টাইপের, খুবই সুন্দর একটা ফর্মুলা। আমার কাছে ভাল লাগে বিকজ আমার স্কিনটা তো মাঝামাঝি মিক্সড একটা স্কিন, সো এই কারণে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে মাহি আই লুকটা অনেক সুন্দর হয়েছে ট্রিনা, থ্যাংক ইউ। আচ্ছা এইটা হচ্ছে ইউজ করব, এটা ইউজ করবো, দেখো এটাও কিন্তু একটা কনসিলার প্যালেট, বাট আমি এটা ব্লাশ হিসেবে ইউজ করি অনেক বেশি। এখন এটা যখন মিক্স হয়ে ব্লেন্ড হবে, খুব সুন্দর একটা শ্যাডো ক্রিয়েট হবে এখানে, অনেক সুন্দর একটা শেড ক্রিয়েট হবে। দেখো একদম হালকা আন্ডার আইটা সেট করে ফেললাম। ইয়েলো টোনের ফাউন্ডেশন বলেন, ইয়েলো টোনের ফাউন্ডেশন তোমার স্কিন টাইপ কিরকম, মানে স্কিনের কালারটা কিরকম, ব্রাইট অর স্কিন যদি ব্রাইট হয় ইয়েলো টোনের মধ্যে তোমার হচ্ছে গোল্ডেন, তারপর ওয়ার্ম বেজ, ওয়ার্ম এই শেডগুলো পড়ে। তারপর হানি শেডটা ইয়েলো টোনের। বেস্ট সানস্ক্রিন হচ্ছে আমার কাছে মিশাটা ভাল লাগে, মিশার
আমি আপাতত অ্যাকোয়াটা ইউজ করতেছি। আমার স্কিন টাইপ হচ্ছে কম্বিনেশন। হ্যাঁ, আরেকটু ব্লাশ দিই। এটা কালারটা এত সুন্দর আসে, দেখছো? কনসিলারটা অনেক ভালো, আমার কাছে ভালো লাগে। আমি অনেক ইউজ করি, দেখবা। ইভেন আমি কালার কারেক্টিংয়েও এটা ইউজ করি। রিজনেবল বাট খুবই ভালো। এটা কিন্তু বিউটি গ্লেজডেরটা, হ্যাঁ, আদার্স কোনোটা না। এই যেগুলো দুইটাই খুব ভালো। এখন হচ্ছে আমরা চোখের নিচে সেট করব তোমার W7 এর যে লুজ পাউডারটা আছে, এই লুজ পাউডারটা দিয়ে। অ্যাকোয়া ভালো হবে নাকি সফট ফিনিশ ভেলভেট? আপু এটা ডিপেন্ড করে তোমার স্কিন টাইপের উপর, ঠিক আছে? তোমার স্কিন টাইপটার উপর ডিপেন্ড করে। এসেন্স যেটা, ওইটা মোস্ট প্রবাবলি অয়েলি ড্রাই স্কিনের জন্য। আর যেটা হচ্ছে তোমার সফট, কি বলে, সফট, যেটা সফট ফিনিশ, ওইটা মনে হয় অয়েলি স্কিনের জন্য। আর আমি ইউজ করি অ্যাকোয়াটা, এটা কম্বিনেশন স্কিনের জন্য খুবই ভালো কাজ করে। ও আমার মেকআপ করা দেখতেছে বসে বসে। হাই, এই যে প্রিয়। আশ কি করবে? আশ হইতেছে দুষ্টামি ছাড়া আর কি করবে? তুমি ওর নাম জানো না? লেন্সের কোনো ডিটেলস আমি শেয়ার করি না ডিয়ার। লেন্স প্রমোশন, লেন্স রিলেটেড কোনো কিছুই শেয়ার করি না, সরি। বিকজ লেন্স নিয়ে অনেক মানে কাহিনী হয়েছিল আমার লাইফে, দ্যাটস ওয়াই লেন্স নিয়ে আমি কিছুই শেয়ার করি না। এটা ইউজ করব রিয়েল ক্লাসিক প্যালেট, এটাই আবার ইউজ করে হচ্ছে চোখের নিচটা কমপ্লিট করব। যেহেতু চোখের নিচে এখনো করি নাই মেকআপ, আজকে আমার লেট হয়ে গেছে না অনেক, 52 মিনিট। ও মাই গুডনেস। আচ্ছা আমি ব্লু কালারটা দিই, হ্যাঁ, ডার্ক একটা ব্লু, আর ব্ল্যাকটা একটু মিক্স করব। ডার্ক ব্লু আর ব্ল্যাক মিক্স করে করে দিব। সীমা উঠে গেছে, চলে গেছে? আমি হচ্ছে আপু মিশার অ্যাকোয়াটা ইউজ করি, বললাম তো আপু। ব্ল্যাকহেড রিমুভ করার জন্য কি করব? ক্লগড পোরস, এক্সফোলিয়েটিং টোনার ইউজ করো, আর ফিজিক্যাল এক্সফোলিয়েটর ইউজ করতে পারো। স্টিম নিবা চেহারার মধ্যে, হ্যাঁ, গরম ভাব নিবা, গরম পানির ভাব নিয়ে দেন হচ্ছে গিয়ে তোমার নোজের উপরে তুমি স্ট্রিপ লাগাইতে পারো। নোজ স্ট্রিপগুলো যে পাওয়া যায়, ওগুলা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভিংয়ে অনেক কার্যকরী। আর হচ্ছে তোমার টোনার হচ্ছে গিয়ে কোজারেক্সের এইচএবিএইচ টোনারটা ইউজ করতে পারো, এটা খুব ভালো। আজকে আরো লাইভ আছে না? আজকে আর লাইভ নাই, আজকে আর লাইভ নাই, আজকে লাইভ নাই, একটাই লাইভ। ওকে, এখন এখানে ব্ল্যাক কালার আরেকটু দিতে হবে। হোয়াইট কাজল দিব আজকে যদি খুঁজে পাই। আমার আই ম্যাজিকের হোয়াইট কাজলটা না বসে গেছে, মানে জমে গেছে, ওইটা ইউজ করা যাচ্ছে না। ডুরালাইন দিয়ে অনেক ইউজ করার চেষ্টা করছি, অনেক ডুরালাইন খরচ হয়ে যায় আমার, বাট আর ঠিক হয় না। একটু পর পর কে দেয় বলো? হোয়াইট স্কিনে কোন শেডটা ভালো? আপু এটা নেওয়ার ভিডিও আছে একটা, দেখে নিতে পারো। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের হোয়াইট কাজলটা ইউজ করলাম।
বসছে বসছে বসছে, ফাইনালি বসছে। ওকে কিচ্ছু করো না, ওকে ওর মতো থাকতে দাও। আর তুমি আরো কিভাবে ধরবা না, বুঝছো? ও কিন্তু ভয় পেয়ে গেছে এখন। আমি ওকে দিয়ে আসবো আবার যেখান থেকে নিয়ে আসছি। তুমি কি এটা চাও? চিন্তায় পড়ে গেছে সে, কি রে আমি আবার হাতে বসছি। আপু এটা কি হোয়াইট কাজল? এটা অ্যাবসোলুট নিউ ইয়র্কের হোয়াইট কাজল। হ্যাঁ, অ্যাবসোলুট নিউ ইয়র্কের। অল প্রোডাক্টস আর অ্যাভেলেবল অ্যাট বি প্রিন্সেস। তো তাদেরকে আপুরিও কি ভাত খায় নাকি কোনো দানাও খায়, ভাতও খায়, ফ্রুটসও খায়, শাক টাক সবই খায়, মুড়ি খায়, সবই খায়। আমি যা যা খাই আমার সাথে সব খায়, রুটি খায়, চিপস খায়, মানে ও কোনো কিছু বাদ দেয় না, সবই খায়। একটু হলেও টেস্ট করে দেখে যে জিনিসটা কি। এইটা হচ্ছে গিয়ে ইউজ করবো ব্রঞ্জারটা না দিয়ে শোনা ওকে। সাদা ভাত খুব পছন্দ করে খাই রিও না? আপু আমারও কম্বিনেশন তুমি বলো না, সানস্ক্রিন, ময়শ্চারাইজার, ফেস পাউডার কোনটা ব্যবহার করব? সানস্ক্রিন হচ্ছে গিয়ে তুমি অ্যাকোয়াটা ইউজ করে দেখতে পারো মিশার। আর ফেস পাউডার যেটা জে ক্যাটের প্রেস পাউডার, যেটা প্রেস পাউডারটা ইউজ করতে পারো জে ক্যাটের। আর হচ্ছে তোমার ময়শ্চারাইজার হচ্ছে সিম্পলটা, বা তোমার সিম্পল অথবা পন্ডসের সুপার লাইট জেল, যেটা ওইটা ইউজ করতে পারো। পন্ডসের সুপার লাইট জেলটা যেন আমি কালকে ভিডিওর সময় ইউজ করছি, তো আপাতত সামনে নাই, এই জন্য আজকে ইউজ করলাম না। পন্ডসেরটাও কিন্তু বি প্রিন্সেসে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, দেখছো এখনো কিন্তু আমি ব্লাশ ইউজ করি নাই, মানে লিকুইড সরি ওই ক্রিম ব্লাশটা কনসিলার প্যালেট থেকে দিয়েছি, এটা কিন্তু ভালোই পিগমেন্টেড। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ যাদের আমার আজকের লুকটা ভালো লাগছে। সো এখন টেকনিকের ব্লাশের এটা ঢাকনাটা হারাই ফেলছি মনে হয়, এটা ইউজ করব। দেখো এটার কি অবস্থা, এটা ইউজ করব টেকনিকের ব্লাশ। बेबी आशा ना आपू लाइव है, हिंदी नहीं आती क्या? नहीं, आई एम फ्रॉम बांग्लादेश, आई एम नॉट फ्रॉम इंडिया। আইলুকটা কেমন হয়েছে আজকে বলো? লাইনার দেইনি আজকে, লাইনার দিলে একটু বেশি বেশি হয়ে যেত, অ্যাজ আই হ্যাভ হুডেড আইস। সো আমি যেহেতু অনেক হেভি একটা ল্যাশ পরছি, এই জন্য আমি লাইনারটা আজকে অ্যাভয়েড করছি। হ্যাঁ, তো এখন হচ্ছে গিয়ে আমরা সেটিং স্প্রে ব্যবহার করব। এই হচ্ছে সেটিং স্প্রে রেভলিউশনের ম্যাট সেটিং স্প্রেটা ইউজ করব। অ্যান্ড এটা হচ্ছে তোমার খুবই জোস একটা সেটিং স্প্রে বলতে পারো। মানে আমি চোখটা বন্ধ করে না এটা দিতে পারি না। সো এটা হচ্ছে সেটিং স্প্রেটা ইউজ করবো, এটা খুবই ফেভারিট অয়েলি স্কিনের জন্য মাস্ট হ্যাভ একটা আইটেম, বেস্ট একটা প্রোডাক্ট। আমি পর্যন্ত যত সেটিং স্প্রে ইউজ করছি এটা আমার মোস্ট ইউজ, হ্যাঁ সবচেয়ে বেশি পছন্দের টিল নাও। যতদিন ধরে আমি এইটার আগের ভার্সন বলো, এই ভার্সন, নতুন ভার্সন বলো, সবগুলোই আমার কাছে বেস্ট লাগছে। আমাদের দেশের হিউমিড ওয়েদারের জন্য অনেক ভালো। ওকে, এখন হচ্ছে আমার আজকে না এই ব্রোটা একটু হালকা হালকা লাগতেছে, বেশি হালকা হয়ে গেছে, একটু ডার্ক করে দিই। এখন ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে আমরা হাইলাইটার দিব। হাইলাইটার আজকে কোনটা ইউজ করা যায় বলো তো? ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, আই থিঙ্ক আজকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা সুন্দর লাগবে। এই যেটা চলে আসছি তোমাকে দেখতে। হ্যাঁ আমি এখন চলে যাব, তো এখন আসলে হবে বলো? কোথায় ছিলাম?
এইচএস এক্সাম দিচ্ছি, এক্সামের পর তোমার কাছে মেকআপ শিখতে চাই, প্লিজ প্লিজ ইনশাআল্লাহ, অবশ্যই আপু, ভালো মতো এক্সাম দাও আগে। এটা হচ্ছে তোমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার, আজকাল টেকনিকের হাইলাইটারটা দিচ্ছি না, টেকনিকের হাইলাইটার ভালো, এটা আর বলার কিছু নাই, সবাই জানো অলরেডি। আজকে অনেকক্ষণ দেখলাম ভিডিও। হাই আদর, কি অবস্থা, কেমন আছো? ওয়েল, এখন হচ্ছে হাইলাইটার চিক্সে ইউজ করব। মেকআপ কোর্সের জন্য আপু সামনের মাসে ইনশাল্লাহ করাবো, সামনের মাসে অ্যানাউন্স করে দিব কত টাকা লাগবে, কিভাবে কি রেজিস্ট্রেশন করতে হবে। এই মাসে আপাতত বলতেছি না, সামনের মাসে ইনশাল্লাহ। জাস্ট আর কিছুদিন। ড্রেস ফ্রম আপু পিকচার আপলোড করব, ট্যাগ করে দিব, পিকচার্স অ্যান্ড রিল আপলোড করে দিব ড্রেসের। আপু ভালো একটা ব্রো পমেড বলো। ভালো একটা ব্রো পমেড হচ্ছে আমার কাছে আই ম্যাজিক। হ্যাঁ, আই ম্যাজিকের ব্রো পমেডটা আমার বেশি ভালো লাগে, খুব বেশি ইউজ করা হয়। ABH এরটাও ইউজ করে দেখছি, অলওয়েজ হাতের কাছে পাওয়া যায় না ABH-টা, খুব ভালো দুইটাই, বাট রিজনেবলের মধ্যে নিতে চাইলে আই ম্যাজিক। না, টেকনিকের চাইতেও বেশি ভালো হচ্ছে আই ম্যাজিকটা। হ্যাঁ, লিপস্টিক কি কালার দেওয়া যায় বলো তো আজকে? আচ্ছা, এই যে এই বক্সটার মধ্যে পিঙ্ক কালার একটা লিপস্টিক ঢুকছে, দেখো তো, এই যে মিলানের প্রিশিয়াসটা, এই যে বক্সটার মধ্যে খোলা উপরে, এটার মধ্যে একটা লিপস্টিক দেখো খোলা অবস্থায় আছে, গোল্ডেন কালার ক্যাপ। পিঙ্ক, হ্যাঁ পিঙ্কই দিব, এই যে এটা দিব। আই ম্যাজিক 51টা, আজকে 51 দিব না, 51 এর আগের লাইভেও দিছি। 51 আমার প্রচুর ইউজ করা হয়। মিলানের প্রিশিয়াসটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট পিঙ্ক শেড। হ্যাঁ, এটা হচ্ছে তোমার আপু ভালো হেয়ার সিরাম হচ্ছে স্ট্রেক্স অথবা ম্যাট্রিক্স, দুইটার একটা ট্রাই করে দেখতে পারো। নাটক দেখতে আসছস কেন?
নাটকটা না দেখলে তো ভাল লাগে না, পেটের ভাত হজম হয় না আমাদের নাটক না দেখলে। তাহলে নাটকটা দেখতে আসো কেন তোমরা? ফাউন্ডেশন কোন আপু? ফাউন্ডেশন কি সান এক্সপার্ট কম্প্যাক্ট দিয়ে সেট করা যায়? হ্যাঁ যায়, বাট লুজ পাউডার দিয়ে সেট করাই বেটার। সান এক্সপার্ট হাবিজাবি এগুলো না ইউজ করে তুমি সানস্ক্রিন ইউজ করতে পারো। আমার চুলগুলো আজকে কোনোভাবেই সুন্দর লাগতেছে না, চুলগুলো বড় হইতেছে না। সবচেয়ে মানে কষ্টের দুঃখের ব্যাপার হচ্ছে এটা, চুলগুলো একটু বড় হইলে তখন আবার একটু সেট হয়ে থাকবে সুন্দর করে। আপাতত এরকমই হচ্ছে কি আবল তাবল হয়ে থাকবে। দেখো আমার কানের দুলো খুলে গেছে। আচ্ছা বেসটা আজকে কেমন হয়েছে বলো? কি যেন জিজ্ঞেস করলো একজন, হোয়াইট কাজল কোনটা? অ্যাবসলিউট নিউ ইয়র্কের কাজল ইউজ করেছি আজকে। ও লাইফে ডিপ্রেশনে আছে বুঝছো, ডিপ্রেশনে থাকলে মানুষ আরেকজনের উপরে সেই ডিপ্রেশনটা ঝাড়ার চেষ্টা করে, এটাই হচ্ছে স্বাভাবিক। আমার চোখ। আপু আল্লাহ হাফেজ। আল্লাহ আসমা আপু তুমি আজকে এতক্ষণ পরে আসছো? আজকে লুকটা এত সুন্দর হয়েছে, আমার নিজেরই ভালো লাগতেছে। বিউটি ব্লেন্ডার আই ম্যাজিকটাই ভালো, আমি আই ম্যাজিক ছাড়া কোনোটা ইউজ করি না। হ্যাঁ দিস ওয়ান, এটা ইউজ করি, এটা আই ম্যাজিকের খুব ভালো। হেয়ারে এত সিল্কি সফট কি শ্যাম্পু ইউজ করো? আমি হেয়ারে কি ইউজ করি, আমি হেয়ারে একটা মাস্ক ইউজ করি ম্যাট্রিক্সের হেয়ার স্পা মাস্ক, যেটা খুব ভালো। ঠিক কাউকে তাদের হাতে পরিয়ে দেওয়া নাকি লাভ দেখতে হুদে আসে, বিরক্ত করতে। হ্যাঁ ওইটা, এটা সত্য কথা, হুদে আসে। পাখিগুলো ও আছে। ওয়েল আমি হচ্ছে গিয়ে না আপু অনেকক্ষণ আগে আসছি কিন্তু তুমি দেখো না। হারে আপু সো সরি, এই যে এখন দেখছি। হ্যাঁ কোন পাউডারের জন্য কোন পাফ ভালো? পাউডারের জন্য হচ্ছে কি 3 কোনা একটা মাঞ্জের পাফ পাওয়া যায়। হ্যাঁ 3 কোনাগুলা ওইগুলা ভালো, গোলগুলার চাইতে 3 কোনাগুলা বেশি ভালো, সেট করতে সুবিধা হয়। সেই হচ্ছে আমার বেস সি। আমি একদম ক্লোজে চলে আসছি না, এই লুকটা দেখো। যারা বলো গ্লিটার প্যালেটটা ভালো না, আমি জানি না কেন বলো, নাকি তোমরা অথেন্টিকটা পারচেজ না করে কথাটা বলো। আমি গ্লিটারটা কখন দিছি, বিন্দুমাত্র ফল আউট নাই, বিন্দুমাত্র সরে যায় না, একদম ফেটে যায় না। অনেকেই বলে আপু থাকে না, ফেটে যায়, আমারটা কিভাবে আছে। হ্যাঁ সেই যে এটা ইউজ করি আমি গ্লিটার প্যালেট, এটা আমার সবসময় ভালো লাগে। বাট এই কালারটা আমি কোনোদিন ইউজ করি নাই, মনে হয় এই কালার দিয়ে একদিন একটা আই লুক করতে হবে, সেই কালারগুলো দিয়ে একদিন একটা আই লুক করবো ভাবতেছি। সো ইয়েস এখন হচ্ছে চলে যাই। আর হচ্ছে থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ছিলে। আমি পিকচার আপলোড করে দিব না, যদি পিকচার ভালো আসে তো। আজকের লাইফটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আজকের পড়াগুলো পেয়ে যাবে বি প্রিন্সেসে। আল্লাহ হাফেজ।